হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইম সিগনেচার থেকে আমি মুস্তাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল হচ্ছে একটা গ্রুপ শিখবো আমরা, ড্রামসের গ্রুপ। এর আগে আমরা ড্রামস ফিল শিখেছি, আজকে আমরা গ্রুপ শিখব। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আর বলে নিই, যদি চ্যানেল আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিন, আপনাদের মতামত জানান যে কেন ভালো লাগলো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। শুরু করি। লেফট রাইট রাইট লেফট, লেফট রাইট রাইট লেফট। লেফটটা হবে আমাদের কিকে, আর রাইট লেফট রাইট রাইট, দুইটা রাইটই হবে আমাদের স্নেয়ারে। দেন আবার যখন লেফট তখন কিকে। লেফট রাইট রাইট লেফট, লেফট রাইট রাইট লেফট, লেফট রাইট রাইট লেফট। এটা আমাদের প্রথম পার্ট। আচ্ছা, সেকেন্ড পার্ট কি? প্রথম পার্ট এটা, সরি এইটা এই যে এই স্নেয়ার সহ প্রথম পার্ট হবে। লেফট রাইট রাইট লেফট, লেফট, লেফট রাইট রাইট লেফট লেফট। শেষের লেফট আমরা স্নেয়ারে দিব, তাহলে হলো কি লেফট রাইট রাইট লেফট লেফট, লেফট রাইট রাইট লেফট লেফট, লেফট রাইট রাইট লেফট লেফট। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আমরা যে এই যে রাইটগুলো দিচ্ছি, এটা আমাদের খুব এটা ইন্টারন্যাশনাল ভাষায় কী বলে, এটা একটু পিয়ানো। পিয়ানো মানে হচ্ছে সফট, হ্যাঁ, পিয়ানো মানে সফট, আর হচ্ছে 40 মানে হচ্ছে লাউড। এটা হচ্ছে এই স্টাফ নোটেশনের ল্যাঙ্গুয়েজে। এটা আমাদের খুব পিয়ানো হবে। এটা যে তুলনায় 40 মানে লাউড, এটা হচ্ছে জাস্ট মানে সাপোর্টিভ সাউন্ড বলা যায়, সাপোর্টিভ। তো এইটা আমাদের এই নোটগুলো হবে একটু ড্র্যাগিং টাইপের, মানে জাস্ট সাপোর্টিভ টাইপের। এইটা যখন দিচ্ছি তখন কিন্তু এটা লাউডলি দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের প্রথম পার্ট গেল, প্রথম পার্ট। সেকেন্ড হচ্ছে সেকেন্ড পার্টের রাইটটা হবে ক্লোজ হাইটসে। এটা ক্লোজ হাইটস, এটা ওপেন হাইটস। হ্যাঁ, তো ক্লোজ হাইটসে অথবা হাইটস 1 হাইটস 2, এই ক্লোজ হাইটে আমাদের প্রথম রাইটটা হবে। রাইট লেফট রাইট, রাইট লেফট রাইট, রাইট লেফট রাইট, রাইট লেফট রাইট।
ফার্স্ট পার্ট এটা, সেকেন্ড পার্ট হচ্ছে রাইট লেফট রাইট লেফট লেফট, রাইট লেফট রাইট লেফট লেফট, দেন হচ্ছে আবার স্নেয়ার। আসলে বুঝতে পারতেছেন আপনারা বুঝবেন কিনা, বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। যাই গ্রুপটা একটু ক্রিটিক্যাল টাইপের, তো একটু কষ্ট করে বুঝে নেবেন, প্রয়োজনে ভিডিও স্লো করে নেবেন আপনারা। আর আমি দেখি যতদূর পারি আমি চেষ্টা করতেছি। রাইট লেফট, এটা আমাদের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট। হ্যাঁ, নেক্সট হচ্ছে যেটা করবো আমরা রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। শেষের রাইটটা আমরা এই ডান হাত দিয়ে দিব। এক্সকিউজ মি। এটা থার্ড পার্ট গেল। এবার আমরা প্রথম পার্ট কী ছিল সেটা দেখি। প্রথম পার্ট ছিল, সেকেন্ড পার্ট ছিল, থার্ড পার্ট ছিল। এইবার আমরা পুরো তিনটা পার্ট একসাথে বাজালে দেখেন কি সুন্দর লাগে। আমার কাছে সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে তাহলে মতামত জানায়েন যে ভালোই লাগছে।
এইটাই হচ্ছে ফিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন যে এরকম গ্রুপ আপনারা আরও শিখতে চান, তাহলে আমি গ্রুপে টিউটোরিয়াল দিব বা গ্রুপ বানাবো আপনাদের জন্য। এটা গানের সাথে ইউজিং আপনারা আপনাদের মতো করে করবেন। গানের সাথে ইউজিং ভাই কেউ আপনাদের শিখাবে না, এটা হচ্ছে বাস্তব কথা। এটা আপনাদের নিজেদের শিখতে হবে। এই যে আমি যে ড্রামসের রোলিং দিচ্ছি, যেটা ফিল, যেটা মেনলি বলা হয়, তো এইসব ফিল কিন্তু আমার মনে হয় না যে কেউ ওভাবে শেখাবে। এগুলো নিজে থেকে ক্রিয়েট করতে হয়। আপনি গান শুনবেন, গানের মধ্যে অনেক ধরনের ফিল দেওয়া থাকে, ওগুলো শিখবেন, ওগুলো থেকে শিখতে হয় আসলে। তো এগুলো পার্টিকুলারলি হাতে ধরে আপনাকে কেউ শিখাবে না। তারপর আমার কাছে কেন জানি মনে হতো যে আসলে সবাই যারা রিদম বাজায় তারা সবাই আসলে ড্রামস ফিলের প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ। সবাই চায় যে ড্রামস ফিল শিখতে। নট অনলি ড্রামস ফিল, যে কোনো ইনস্ট্রুমেন্ট, তবলা বলি বা ঢোলক বলি, যেটা বলি, সব কিছুর ফিল, সবার ফিলের প্রতি সবার অ্যাট্রাকটিভ মেবি বেশি থাকে। আর কারো থাক না থাকে, আমার অনেক বেশি আসলে আমার খুব ফেভারিট হচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্টের ফিল। তো যাই হোক, এই ফিল আমি আসলে আমার মতো করে শিখাচ্ছি বলতে আসলে আমি কিন্তু আপনাদের ওরকম ওস্তাদ বা গুরু না, হ্যাঁ। তো আপনারাই শিখবেন। আমি জাস্ট একটা ওয়েতে, ইউটিউব একটা ওয়ে, এই ওয়েতে আমি আপনাদেরকে অ্যাসিস্ট করছি। আপনারা আপনাদের অ্যাসিস্ট্যান্ট মনে করতে পারেন আমাকে, বা হেল্পার মনে করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করছি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে আর কেমন লাগলো ভিডিও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমার ভালো লাগে, অনেক ভিডিও বানাইতেও ইন্সপায়ার্ড হই। আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, আমাকে প্রমোট করবেন, আমার ভিডিও প্রমোট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।